প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের শত্রুরা যদি আপনাদেরকে জাদু টোনা বান কুফরি কালাম করে থাকে এবং আপনাদের যে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারেন না, কাজের বাধা দিয়ে থাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক দিয়ে, এই সমস্ত জাদু টোনা কুফরি কালাম কাটানোর জন্যে, সমস্ত কাজের বাধা কেটে সফলতা অর্জন করার জন্যে আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট সহজ আমলের কথা বলে দেব। এই ছোট্ট সহজ আমলটি যদি আপনারা শুধুমাত্র একটিবার করতে পারেন, আপনাদের জাদু টোনা বান কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক সকল কাজের বাধা কেটে খান খান হয়ে যাবে আর আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি বলবো গুরুত্ব সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন আর খুব সহজে সকলেই পারবেন ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম কেটে সকল কাজের বাধা কেটে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আমি সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব, আপনারা সকলেই এই সহজ সঠিক সুন্দর ছোট্ট আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি খুবই পাওয়ারফুল আমল, শ্রেষ্ঠ শক্তিশালী আমল। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম দিয়ে আপনি আমলটি করতে হবে। আপনাদের অনেকের শত্রু আছে, শত্রুরা আপনাদেরকে ক্ষতি করে ফেলেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনাদেরকে ক্ষতি করার জন্যে, বিপদে ফালানোর জন্যে, আপনাদেরকে টাকা পয়সা কমিয়ে রাখার জন্যে, যাতে করে জীবনে সফল অর্জন করতে না পারেন সফলতা। যেই কাজের মধ্যেই যান বাধার বাধা, বাধার বাধা, তার মানে আপনার শত্রুরা আপনাদেরকে এই অবস্থা করে রেখেছে। এই শত্রুদের তাবিজ টোনা বান কুফরি কালাম কাজের বাধা, এই জন্যে আপনি সফল হতে পারছেন না। এই শত্রুগুলো হচ্ছে আপনাদের আশেপাশের, আমার আর আপনার কেন, শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ব্ল্যাক ম্যাজিক আল্লাহর নবীজিকেও করেছিল। লাবিদ বিন আসাম, সে আল্লাহর রসুলকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। নবীজির চুল মোবারক নিয়ে এবং ভাঙ্গা চিরুনির দাঁত দিয়ে কূপের নিচে জাদু করেছিল। আল্লাহর রসুল এই ব্ল্যাক ম্যাজিক আল্লাহ রসুলকে করার কারণে নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ঠিকমতো কথা বলতে পারতেছিলেন না, ঠিকমতো খেতে পারতেছিলেন না, স্বাভাবিক ছিলেন না, অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন, কোনো কিছু মনে রাখতে পারতেছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। নবীজি ঘুমিয়ে থাকলেন। তারপর আল্লাহ রসুল দেখলেন যে দুইজন ব্যক্তি এসে, মাথার দিক দিয়ে একজন, পায়ের দিক দিয়ে একজন আল্লাহ রসুলের। এই লোকের কি হয়েছে? একজন বলল, আরেকজন বলল যে এই লোক অসুস্থ, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। কোথায় করেছে? অমুক কূপের নিচে করেছে। তো এই সিস্টেমে, তার মানে আল্লাহ রসুলের সেই কূপের নিচ থেকে এগুলো নিয়ে আসা, খুলে ফেলছে এবং কিছু আমল করেছে, ব্ল্যাক ম্যাজিক কেটে গিয়েছে। নবীজিকে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক করেছে। আর আপনি আর আমি কি? শত্রু সবার আছে, আপনারও আছে, আমারও আছে, শত্রু আছে। কেউ আমরা আমল করে থাকি, আপনারা কেউ আমল করেন না। এই জন্যে আপনাদের শত্রুরা আপনাদেরকে কাবু করে ফেলে, দুর্বল করে ফেলে। দেখবেন শত্রু বাড়ির আশেপাশেই। আপনারা যে কোনো একটা কাজের মধ্যে লাইন দিয়েছেন, বিদেশে লাইন দিয়েছেন, চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন এবং চেষ্টা করতেছেন, কোনো সফলতা নাই। যেটার মধ্যে যান সেটা ভেঙে যায়। তার মানে সকল কাজের মধ্যে বাধা করে দিয়েছে। এই সমস্ত কিছুর জন্যে আপনি কবিরাজের কাছে যেতে হবে না। ব্ল্যাক ম্যাজিক ছুটানোর জন্যে, তাবিজ তোমার কাটানোর জন্যে এবং বান জাদুটোনা কাটানোর জন্যে আপনার কোথাও যেতে হবে না। আপনারা সিস্টেম জানেন না, তার জন্যে যান।
আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন, কিন্তু আপনি পারেন না, কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি আমল করেন না। এই জন্যে আপনি সুস্থ হন না, বাধা কাটে না, আপনি সফল হন না। তাই পবিত্র কোরআনুল কারিম সব কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন, তারপর আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। অযথা কবিরাজদেরকে টাকা পয়সা দিয়ে কি লাভ বলেন তো দেখি? কাজ না হলে কি টাকা পয়সা ফেরত দিবে? নো, দেবে না। তাহলে শুধু শুধু টাকা পয়সা খরচ করে কি লাভটা বলেন তো দেখি? কবিরাজের মধ্যে ভালো কবিরাজ আছে অল্প কিছু, কিন্তু আপনি তো চিনবেন না। টাকা পয়সা দিচ্ছেন, নিজে চিকিৎসা হন, নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিম থেকে নিজেই ভালো হয়ে যান চিকিৎসা করে, এটাই তো ভালো। আল্লাহ রসুল যেভাবে জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচত, এই আমলগুলো আপনি করেন, ভালো হয়ে যান। ভালো না হইলে দুনিয়ার মধ্যে কোনো দাম পাইবেন না, শান্তি পাইবেন না, একটার পর একটা বিপদ আসতেই থাকবে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন, আপনাকে খুঁজে খুঁজে আমল করতে হবে। আমি বলে দেব ইনশাআল্লাহ। শুনুন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন। হ্যাঁ, আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ بِيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রাখেন নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। সকল সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমকে চিকিৎসার জন্য শেফা স্বরূপ, ঔষধ স্বরূপ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন, আমি যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্যে কোরআনুল কারিম থেকে আপনাকে জাদুটোনা বান কুফরি কালাম কেটে ফেলতে হবে। আপনাদেরকে আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি সুন্দর করে, আপনারা এই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ। জাদুটোনা বান কুফরি কালাম কেটে ফেলবেন কিভাবে, কাজের বাধা কেটে ফেলবেন কিভাবে, আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে বলে দেব আল্লাহ রসুলের শরীরটাকে আল্লাহ রসুল কীভাবে বন্ধ রাখতো, তাহলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। কোনো জিন, কোনো মানুষ, কোনো শত্রু ক্ষতি করতে পারবেন না। আপনার শরীরটা বন্ধ থাকবে। কারণ আপনি একবার আপনার নষ্ট কেটেছেন, আবার শত্রুরা আপনাকে তাবিজ করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, যাতে করে এগুলো আর করতে না পারে। সুন্দর সিস্টেম, সুন্দর নিয়মটা আমি বলে দেব ইনশাআল্লাহ, যে আমলগুলো করে আল্লাহ রসুল সুস্থ থেকেছেন এগুলো থেকে। ঠিক আছে? আচ্ছা, আমলটি করার সহজ একটি নিয়ম আজকে আমি বলে দেব, যেই সহজ আমল করে কুফরি কেটে যাবে, বান কেটে যাবে, তারপর সকল কাজের বাধা কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার শত্রুরা আপনাদেরকে কিছুই করতে পারবে না, সব কেটে যাবে ইনশাআল্লাহ। আমলটি করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে এক্ষুনি শুনুন ইনশাআল্লাহ। আপনি যেই কোনো দিন, ঠিক আছে, রাত্রে আমলটি করতে পারবেন না, দিনে আমলটি করতে হবে। যেই কোনো দিন, হ্যাঁ, 11টার সময় আমলটি করতে হবে, 10:30 বা 11টা, মানে চাশতের নামাজের সময়। আপনি 10টা বাজেও করতে পারেন, 10:30টাও করতে পারেন, আপনি এই টাইমটা 11টাও করতে পারেন। এই টাইমের মধ্যে আপনি আমলটি করতে হবে, 10টা, 10:30, 11টা। ঠিক আছে? এর উপরেও করবেন না, যেভাবে বলবো এভাবে। হ্যাঁ, আপনি চাশতের নামাজের সময়, মানে 10টা, 10:30, 11টা, ওই সময়টার মধ্যে সুন্দর করে প্রথমে অজু করবেন। অজুটা সুন্দর করে করবেন।
অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অজু করার পরে আপনি আসমানের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। পাঠ করার পর আপনি 2 রাকাত চাশতের নামাজ পড়বেন। চাশতের নামাজ 2 রাকাত পড়লেও হয়, 4 রাকাত পড়লেও হয়। আপনি কমপক্ষে 2 রাকাত পড়বেন। 4 রাকাত পড়লেও পড়তে পারেন, সমস্যা নেই। 2 রাকাত কমপক্ষে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, চাশতের নামাজ পড়বেন 2 রাকাত। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, চাশতের নামাজ সমস্যা নেই, এটা নফল নামাজ। আচ্ছা, 2 রাকাত চাশতের নামাজ পড়ার পর সেই জায়গার মধ্যে আপনারা বসে যাবেন। বসে যাওয়ার পর কারোর সঙ্গে কথা বলবেন না, চুপচাপ। আমলটি করতে হলে কারোর সঙ্গে কথা বলা যায় না। 1 নাম্বারে আমলটি, 1 নাম্বারে আপনি সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। আমি আপনাদেরকে 1টি বার এই দুরুদে ইব্রাহিমটা পাঠ করে শোনাচ্ছি। আপনারা এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। 1টি বার আমার সঙ্গে পড়ুন, এভাবে 3 বার পড়বেন নামাজের দুরুদে ইব্রাহিমটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সর্বপ্রথম চাশতের নামাজ পড়ে বসে প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 3 বার পড়তে হবে, আমি 1 বার পড়ে দেখাইছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির করতে হবে 300 বার। কতবার? 300 বার। এই গুণবাচক সিফাতি নামটা হচ্ছে ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। আরবি হচ্ছে বানানটা ইয়ালিফ জবর ইয়া, তাওয়া জবর তাও, ইয়া তাও, ওয়ালিফ জবর ওয়া, ইয়া তাও ওয়া, বাপ পেশবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। আমার সঙ্গে পাঠ করুন, ইয়া তাওয়াবু। আপনি 300 বার পাঠ করবেন, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। 300 বার পাঠ করে তারপরে 3 নম্বরে সর্বশেষ আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তারপরে যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে থাকে, আপনার কোনো সমস্যা করে থাকে, আপনার কোনো কাজের মধ্যে বাধা দিয়ে থাকে, আপনার শরীরের মধ্যে কোনো জাদু আপনাকে খাওয়িয়ে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, নষ্ট করে থাকে, আপনার শরীরের মধ্যে আপনি 3 বার ফু দিবেন। শরীরের মধ্যে 3টা ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শরীরের মধ্যে 3টা ফু দিবেন, হয়ে গেল। আর কাজের বাধা বা যে কোনো জিনিসের জন্য আপনার শরীরে ফু দিতে হবে না, ওই নষ্টর জন্যে আপনি ফু দিবেন, ক্ষতি নাই কোনো। যে কোনো সমস্যা আপনার মনে হচ্ছে, আপনি আমলটি করে বুকের মধ্যে 3টা ফু দিবেন। দেওয়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ আমাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম দিয়ে যদি কেউ আক্রান্ত করে থাকে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমাকে তুমি ভালো করে দাও। আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ যদি আমাকে কেউ বান মেরে থাকে, আমাকে যদি কেউ ক্ষতি করে থাকে, আল্লাহ তুমি ক্ষতিকে নষ্ট করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে থাকবেন এবং আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ যদি আমাকে কেউ
কোনো কাজের মধ্যে বাধা দিয়ে রাখে, ইনকামের মধ্যে বাধা দিয়ে রাখে, কাজের মধ্যে বাধা দিয়ে রাখে, আল্লাহ সেই বাধাকে তুমি কেটে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। যেই সমস্যা, এই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। যা কিছু সব কিছু বলার পর, মুনাজাতের মধ্যে সব কিছু বলার পর আপনি বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ, মানে নবীজির উসিলায় দোয়াটা কবুল করে নাও। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আপনি মুনাজাতকে শেষ করবেন ইনশাআল্লাহ। আপনার সকল কাজের বাধা কেটে যাবে, বান কুফরি কালাম জাদু টোনা সব কিছু কেটে যাবে, পেটের খাওয়ানো জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই আমলটি আপনি একদিন তো করবেন। এই আমলটি যদি 1 সপ্তাহ করতে পারেন 7 দিন তাহলে অনেক ভালো। যদি পারেন 7 দিন করবেন, না পারলে একদিনই করবেন ইনশাআল্লাহ। একদিনই সব কিছু কেটে যাবে আমলটি যদি সঠিকভাবে করতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে বলে দেব নবীজি কিভাবে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক মিউজিক থেকে বাঁচে থাকার জন্য, শত্রু থেকে বাঁচে থাকার জন্যে আমল করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি যখন রাত্রে ঘুমাতে যেতেন তিনি সূরা ইখলাস 3 বার পড়তেন, সূরা ফালাক 3 বার পড়তেন, সূরা নাস 3 বার পড়তেন। পইরা হাতের মধ্যে ফু দিয়া শরীরটাকে 3 বার মুছে দিতেন। তাহলে আপনারাও এই আমলটি করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়বেন। একটা 3 বার পড়ে আপনারা পুরোটা শরীর মুছে দিবেন, সামনে পিছনে একেবারে যতটুকু হাত পৌঁছানো যায় উপরে, কাপড়ের উপরে এভাবে মুছে দিবেন শরীরটাকে। তারপরে আপনারা এই আমলটাই যেভাবে করছেন এখন ঘুমানোর আগে, এশার নামাজের পরে, রাত্রে, সকালে ফজর নামাজের পরে আবার এই আমলটা করবেন। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে আবার হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর 3 বার মুছে দিবেন। এই আমলটা আবার মাগরিবের পরে করবেন, মাগরিব নামাজের পরে। তাহলে এই আমলটি করতে হবে 3 বার, ফজর নামাজের পরে একবার, মাগরিবের পরে একবার, রাত্রে ঘুমানোর পূর্বে একবার। সওয়াবও হয়ে গেল আপনার। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। লস নাই তো কোরআনে আমল করলে, সওয়াব হবে, জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচতেও থাকতে পারবেন। নবীজি সবসময় এগুলো পাঠ করতেন। এই সূরাটি এই জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য আপনাদেরকে বলবো আমল করতে থাকুন, আল্লাহ আপনাকে সুস্থ করবে, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে ভালো করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে সহজ আমলটি করে চাস্তের নামাজের পরে, এভাবে আমলটি করার পর জাদুটোনা কেটে যাওয়ার পর আবার ওই আমলগুলো করবেন যাতে করে শরীরটা বন্ধ থাকে। ফজর নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে ঘুমানোর আগে আর কি, এই 3 বার আপনারা শরীরটা বন্ধের আমলটি করবেন ইনশাআল্লাহ। সওয়াবও হবে, প্রচুর কোরআন শরীফের সওয়াব হবে এবং আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম এই শরীরের মধ্যে আপনাকে কখনো করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তাহলে যদি আমাদের ভিডিওগুলো একটু ভালো লাগে একটু লাইক করবেন। আপনারা যারা চ্যানেলটাকে লাইক করেছেন এবং কমেন্টস করেছেন একটি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দেখ, আমিন। সকলে আবারও কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আল্লাহ এই 2টি হাত দিয়ে আমি মক্কা মদিনা স্পর্শ করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকেও মক্কা মদিনা নাও, 2টি হাত উঠিয়ে বলছি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে সাবধান করে দিচ্ছি। অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিওগুলো নিয়ে কাটছাট করে তাদের নাম্বার ভিডিওর উপরে বসিয়ে দেয়, কথাগুলো কেটে তারা কথা বলে। চিকিৎসার নামে মানুষকে ধোকা দিয়ে ফোন নাম্বার দিয়ে টাকা পয়সা নিচ্ছে। সাবধান, শুধুমাত্র পিকচার দেখা গেলে, ফোন নাম্বার দেখা গেলে সেটা আমি নই, সেটা হচ্ছে প্রতারক। আমি কাউকে ফোন নাম্বার দেই না এবং আমি নিজেও কোনো চিকিৎসা করি না। আমি কোরআন হাদিসের কথাগুলো বলে দেই, আপনাদের কাছে ভালো লাগলে আমল করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। অনেক মানুষ উপকার পাচ্ছে, আপনিও উপকার পাবেন ইনশাআল্লাহ। ঈমান এবং ইখলাস নিয়ে আমলগুলো করতে থাকুন এবং প্রতারক থেকে সাবধান। আমি কারো চিকিৎসা করি না, কারো কাছ থেকে টাকা পয়সা নিই না, কারো সঙ্গে মোবাইলে কথা বলি না। যারা নাম্বার দেয় আমার ছবির উপরে তারা প্রতারক, ভণ্ড এবং খারাপ।
আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও যদি পেতে চান সব সময় এক্ষণে ভিডিওর নিচে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা আছে, সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে বেল আসবে একটা, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, অল করে দিবেন, নোটিফিকেশন ALL অল, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। আর এক্ষুনি লাইক করবেন কমেন্টস চ্যানেলটাকে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।